ধরে থাকো বেবি। আহ কথাটা বলে নিজের ইচ্ছে মতো কোমর দুলিয়ে যেতে থাকি, আর নীলা বিছানার চাদর খামচে ধরে ব্যথা সহ্য করতে থাকে। পাক্কা 2 ঘন্টা পর নিজের ক্লান্ত দেহ এলিয়ে দিলাম নীলার উপর। নীলা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এটা না করলেই হতো না? না, এটা না করলে হতো না। তোমার যে কি পাগলামি ফোর চাপে মাথায়, বুঝি না আমি। আমি অন্যরকম, বুঝলে মেয়ে? এজন্যই তো আমি তোমায় এত ভালোবাসি। আচ্ছা, এখন কি আমি উঠবো? যা করার করেছো নিজের ইচ্ছায়। এখন আমি যতক্ষণ না বলবো উঠতে, তুমি উঠবে না। গোসল করতে হবে তো। পরে করলেও হবে। এখন চুপটি করে আমায় তোমার বুকে শুয়ে থাকতে দাও। একটু গোসল করতে যাব। প্লিজ এমন করো না তো, খুব ভালো লাগছে আমার। দুজনে কিছু বলে না, চুপ করে শুয়ে থাকে। নীলা শুভর বুকে শুয়ে শুভর বুকের চুলগুলোতে হাত বুলিয়ে দিতে দিতে বলে, এই বাসাটা কার? কেন? আসলে এই বাসাটা কেমন যেন চেনা চেনা লাগছে আমার। মনে হচ্ছে এই বাসায় আমি আগেও এসেছি। এইটা আমার বন্ধুর বাড়ি নীলা, এইসব কথা তোমার না জানলেও চলবে। রুমে ক্যামেরা লাগানো নেই তো? ক্যামেরা? রুমে আবার ওইসব লাগানো থাকবে কেন? আসলে আমি শুনেছি অনেক বয়ফ্রেন্ড তার বন্ধুর বাসায় গার্লফ্রেন্ড নিয়ে গিয়ে রুম ডেট করে, যেটা তার বন্ধু গোপনে ভিডিও করে ব্ল্যাকমেইল করতে থাকে। এইসব কিছুই হবে না পাগলি, ভয় নেই, আমি আছি তো। এখন বলো, আমার আদর কেমন লাগলো? নীলা কিছুটা লজ্জা পেয়ে যায় শুভর এমন কথা শুনে, তবুও কিছুটা অভিমান কণ্ঠে বলে, একটুও ভালো লাগেনি। আমি অনেক ব্যথা পেয়েছি, আর এসব করা ঠিক না বিয়ের আগে, তবুও তুমি করলে। আমার খুব ইচ্ছে করছিল যে, তাই তো করলাম। ইচ্ছে মিটেছে তো? আমার কিন্তু অনেক ভালো লেগেছে, ইচ্ছে করছে আরেকবার আদর করি তোমায়। এই না, আর একদম টাচ করবে না আমায়। পাক্কা 2 ঘন্টা ধরে আমায় জ্বালিয়েছো, আর নয়। শুভ নীলার কথায় মুচকি একটা হাসি দেয়, আর তারপর নীলাকে কোলে তুলে নিয়ে আলতো করে নীলার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, অনেক হলো, এখন চলো গোসল করে নেই। তোমার তো আবার বাসায় ফিরতে হবে, তাই না? নীলা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। শুভ নীলাকে নিয়ে চলে যায় সোজা বাথরুমে। দুজনে গোসল করে রুমে আসতেই নীলা বলে, হাই হাই, এ কি করলাম আমি? আকাশ কিছুটা অবাক হয়ে বলে, কি হলো, এমন হাই হাই করছো কেন? নীলা কিছুটা রাগী গলায় বলে, আরে আমি তো আমার কাপড়গুলো ভিজিয়ে ফেলেছি, সর্বনাশ। এখন আমি বাসায় যাব কি করে? কোনো সমস্যা নেই পাগলি, ওই যে বোরখা তো আছেই, সেটা পরে যাও, কোনো সমস্যা হবে না। চুপ, একদম চুপ। কত করে বাথরুমে বললাম, আকাশ আমার কাপড় ভিজিয়ে দিও না। কে শুনে কার কথা? আরে আরে, জান পাখি রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওই কাজটা করেছি, রাগ করো না প্লিজ। না, রাগ করব না। এখন আমি বাসায় গেলে আব্বু আম্মু হাজারটা প্রশ্ন করবে। কিছুক্ষণ চুপ করে থেকে বিছানার পাশ থেকে একটা শপিং ব্যাগ নিয়ে নীলার দিকে এগিয়ে দিয়ে বললাম, আরে পাগলি, রাগ করলে হয় নাকি? এই দেখো, তোমার জন্য নতুন একটা জামা কিনে নিয়ে এসেছি আমি। নীলা আকাশের হাত থেকে শপিং ব্যাগটা নিয়ে খুলে দেখে খুব সুন্দর একটা 3 পিস, লাল সবুজ রঙের। আকাশ নীলার দিকে তাকিয়ে বলে, কি হলো বউ, পছন্দ হয়েছে কি? অনেক অনেক পছন্দ হয়েছে। আকাশ নীলাকে নিজের খুব কাছে টেনে নিয়ে এসে আলতো করে চুমু দিয়ে বলে, পাগলি পরে নাও, তোমাকে বাসায় রাখতে যাব। নীলা কিছুটা অভিমান কণ্ঠে বলে, তাড়িয়ে দিচ্ছ আমায়, নাকি বিয়ের আগেই বাসর করে নিয়েছো বলে
আমায় চলে যেতে বলছো? শুভ নীলার কথায় কিছুক্ষণ চুপ থেকে তারপর নীলার 2 হাত শক্ত করে চেপে ধরে বলে, দেখো নীলা, আমি তোমাকে নিজের করে পাওয়ার জন্যই বিয়ের আগে করে নিলাম। তুমি প্লিজ ভয় পেও না, আমি তোমাকে বিয়ে করব। শুভর কথা শুনে নীলা একটু হাসে আর দ্রুত রেডি হয়ে নেয়। শুভ দেরি না করে দ্রুত নীলাকে ওদের বাড়ি থেকে কিছুটা দূরে নামিয়ে দিয়ে চলে যায় সে বাসায়। আর এসে দেখে ওর বাবা মা আগে থেকেই এসে বসে আছে। শুভ তাদের পাশে বসে। এমন সময় শুভর বাবা উঠে চলে যেতে নিলে শুভর আম্মু আকাশকে ঠাস ঠাস করে 3টা থাপ্পড় মেরে বসে আর বলে, এই তুই এত খারাপ হলি কবে থেকে রে? কি করেছি আমি? তোর রুমে মেয়েদের অন্তর্বাস পড়েছিল কেন? এখন কি বলবি, কি হয়েছে বা তুই কি করেছিস? ইয়ে না মানে আম্মু, একদম চুপ, তুই একটা কথা বলবি না। তুই কি করে নীলার এত বড় সর্বনাশ করতে গেলি? আম্মু বাকিটা বলার আগেই শুভর বাবা এসে শুভকে বলে, শুভ, তুই একদম চুপ কর। তোকে আমি কখনো বলিনি প্রতিশোধ নিতে। আমি নীলার বাবাকে সব বলেছি, ওরা রাজি আছে, তো আজ তোর বিয়ে। এদিকে নীলার বাসায় যেতেই নীলার বাবা আর মা নীলাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারে আর বলে, তুই শুভর সাথে শারীরিক সম্পর্ক করে আসলি তাই না? মানে তোমরা জানলে কি করে? শুভর বাবা ফোন করেছিল, সেই বলেছে চল এখনই তোর বিয়ে দেব শুভর সাথে। না জানি কখন শুভ তোর মতো পাল্টায়, তোর ভাইয়ের মতো। মানে ভাইয়ার মতো বলতে? ওরে হতভাগী, তোর বড় ভাই আকাশের বোনের সাথে প্রেমের নাটক করে সম্পর্ক করেছিল। শেষে তোর ভাই মেনে না নেওয়ায় শুভর বোন আত্মহত্যা করেছিল। এখন তাড়াতাড়ি চল, শুভর সাথে তোর বিয়ে দিয়ে দেব। নীলা কিছু বলতে যাবে তার আগে নীলাকে টেনে হিঁচড়ে ওর বাবা মা শুভর বাসায় নিয়ে আসে আর দ্রুত শুভর সাথে বিয়ে দিয়ে তারা শান্তির নিঃশ্বাস ফেলে চলে যায়। নীলা তখন ঘোরের মাঝে ছিল, ওর সাথে কি হলো এটা। এমন সময় শুভ বাসর ঘরে ঢুকে নীলাকে আলতো করে চুমু দিয়ে বলে, আরে আমার বউটা এভাবে কি ভাবছো? এসব কি হচ্ছে আমার সাথে? সকালে তুমি শারীরিক সম্পর্ক করবে বলে জেদ করলে, রাজি হলাম, সবই করলাম। তারপর বাসায় না যেতেই বাবা মা তোমার বাসায় এনে তোমার সাথে বিয়ে দিয়ে দিল। সত্যি করে বলো তো, স্বপ্ন দেখছি না তো? বউ, এটা বাস্তব, তোমাকে এত সব ভাবতে হবে না। কাছে আসো তো, আদর করব। আমি ভাবতেও পারছি না, তবে আমি অনেক খুশি তোমাকে বর হিসাবে আজকেই কাছে পেয়ে। শুভ দেরি না করে দ্রুত নীলার ঠোঁট দুটো নিজের তখনই নিয়ে নেয় আর কিস করতে করতে হারিয়ে যায় দুজন সুখের রাজ্যেতে।